লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, খুনি কেন বাইরে, আমার ভাই কবরে। ধর 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 আওয়ামী লীগ ধর, ধরে ধরে জবাই কর, ধরে ধরে জবাই কর, ধর ধর আওয়ামী লীগ ধর, একটা থেকে আওয়ামী লীগ ধর, ধরে ধরে জবাই কর। হুঁশিয়ার সাবধান, হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই, হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই। ইতিমধ্যে অবগত হয়েছে আমাদের প্রিয় বড় ভাই যুব দলের টপিককে যৌথ বাহিনী তাকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে আমরা 12 নম্বর নিত্যানন্দপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিবাদ এবং কর্মসূচির আয়োজন করেছি। খুনিদেরকে ধরে তাদের বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করছি এবং এই সরকারকে অনুরোধ করি দ্রুত আমি যারা এই প্রশাসনের ভিতরে ঘাটতি বেড়ে যেসব প্রশাসনের যেসব আওয়ামী লীগের দালালরা আছে, এই সরাসরি দালালরা তাদেরকে খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনার জন্য আমি হয়েছে। সেই উপলক্ষে আমরা আজকে প্রতিবাদ সভা করেছি। আমরা এই প্রতিবাদ সভার যে আমাদের যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিক ইসলাম কুমিল্লায় তাকে যতবারই ধরে নির্মম নির্যাতনের পর তাকে মৃত্যুবরণ করছে। এরকম আমি যেমন যুবদলের একজন কর্মী বা আমি যুগ্ম আহ্বায়ক, আজকে এরকম একটা ঘটনা যদি আমার সাথে হয়ে যায়, জানি না আমার পরিবার যেরকম তারা চলতে পারবে কিনা। এরকম এই খুনি হাসিনা 5 আগস্টে যাওয়ার পরেও যদি এরকমই ঘটনা ঘটতে থাকে, তাহলে কিসের স্বাধীনতা আর কিসের জন্য এই যুদ্ধ লড়াই করলাম। অনেকেই হয়তো বলছে যে শুধু ছাত্রদেরই অবদান, শুধু ছাত্ররা প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডের বিএনপির নেতাকর্মী এই আন্দোলনে সক্রিয়ভাবে ছিল বলে এই 5 আগস্ট ঘটেছে। এরপরেও যদি এরকমই ঘটনা ঘটতে থাকে, তাহলে আমাদের কিসের স্বাধীনতা? নির্বাচন চাইব, নির্বাচিত সরকারের মাধ্যমে এই বাংলাদেশ চলবে। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।